5 তারিখ 8 মাস 2024 এই দেশটা আবার নতুন করে স্বাধীন হলো ছাত্রদের বিনিময়, সাধারণ জনগণের বিনিময়। কিন্তু গণভবন ঘেরাও করা হলো, ওখানে ভাঙচুর করা হলো, শেখ হাসিনা পদত্যাগ করলো, উনি দেশ ছেড়ে পালিয়ে গেল। বঙ্গভবনের জিনিসপাতি যেভাবে লুট করা হচ্ছে, এটা কোন ধরনের সভ্যতা? একবার আমাকে বলবেন, বঙ্গভবনের প্রত্যেকটা জিনিস যেভাবে লুট করা হচ্ছে, চুরি করা হচ্ছে, এটা কোন ধরনের সভ্যতা? এটা কোন ধরনের মুসলমান, কোন ধরনের বাঙালি? আপনারা কি বলতে পারেন? এরা যে এই যে টিপি, ফ্রিজ, এসি, ফ্যান যে যেটা পারে নিতাছে, ছবি তুলে ফেসবুকে আপলোড করতেছে, এরা নিজেকে গর্ববোধ মনে করতেছে। এই যে বঙ্গভবনের জিনিস রাষ্ট্রীয় সম্পদ, এটা কি তারা আজও জানে? এই যে এই জিনিসগুলো আমাদের ট্যাক্সের টাকায় কেনা, তো এটা যে চুরি করতেছে, এগুলো লুট করলো, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে উনি তো এই বঙ্গভবনেই থাকবে, আবার নতুন করে কিনতে হবে আমাদের টাকা দিয়েই। এটা কি বা এটা কোন ধরনের সভ্যতা? রাষ্ট্রীয় সম্পদে হাত দেওয়ার অধিকার কারো নাই, তাহলে কেন এই সকল লোকজন ওই জিনিসগুলো ওপেনে চুরি করে নিয়ে গেল, ডাকাতি করলো? এই সকল জিনিস সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরে এই দৃশ্যগুলো সারা বিশ্বের লোক দেখবে যে বাঙালিরা কতটা লোভী। দেখুন, বঙ্গভবন ঘেরাও করে যে জেরা পাত্তাছে সেটাই নিয়ে চলে যাচ্ছে, লুট করতেছে, চুরি করতেছে। এই কথাগুলো কি আমাদের ভালো লাগবে? মনে হয় না ভাই। আমরা কোন ধরনের বাঙালি, কোন ধরনের মুসলমান জানি না, বুঝি না। আমাদের লোভ এত পরিমাণে, আমাদের লোভটা আমরা সামলাইতে পারি না। যাই হোক দর্শক শ্রোতা, আমার কথায় কেউ মন খারাপ করবেন না। আমার বিবেকে বাধা দিছে, তাই আমি বলার চেষ্টা করলাম। কতটা সত্য, কতটা রাইট বলছি জানি না, তবে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটি কথা না বললেই নয়, আমরা যেখান থেকে যে যাই করি না কেন ভাবে চিন্তে কাজ করব। কারণ কি, এই দেশটা আমার, এই দেশটা আমাদের, আমাদের সকলের। এটাই চিন্তা করতে হবে। নিজে বাঁচলে বাপের নাম, এই কথাটা চিন্তা করা যাবে না, এটা মুসলমানের কাতারে পড়ে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।